عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال تعالى وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين وقال تعالى كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور وقال تعالى واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة الحمد لله দুই দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবসের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম সম্মানিত উলামায়ে কেরাম সম্মানিত অতিথিবৃন্দ মেহমানবৃন্দ মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমার সামনে উপবিষ্ট রয়েছেন পাশাপাশি দোকানপাট রাস্তাঘাটে অবস্থান করছেন আমার শ্রদ্ধেয় সম্মানিত দিনদার ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা পর্দার আড়ালে থেকে আমাদেরকে শুনতে পাচ্ছেন আমাদের শ্রদ্ধেয় সম্মানিতা মায়েরা বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমাদের ব্যস্ততাকে ফেলে রেখে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করে আজকের এই সুন্দর বরকতময় সভায় আমাদের সবাইকে আসার মতো তৌফিক দিয়েছেন। এজন্য আসুন আমরা আল্লাহকে ধন্যবাদ জানাই, আল্লাহর শুকরিয়া আদায় করি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি বিশেষভাবে আপনাদের শুকরিয়া আদায় করছি যারা আপনারা প্রোগ্রামের আয়োজন করেছেন, আমাদেরকে ইনভাইট করেছেন। এই প্রোগ্রামে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন, শ্রম দিয়েছেন, পরিশ্রম করেছেন, কষ্ট করে আজকে যারা প্রোগ্রামে এসেছেন, বিশেষ করে আপনাদের চেয়ারম্যান সাহেবের শুকরিয়া আদায় করি। এই সুন্দর উদ্যোগ নিয়ে, মুরব্বীদের পরামর্শ নিয়ে, তরুণদেরকে সাথে নিয়ে এরকম একটি সুন্দর আয়োজন উপহার দেওয়ার জন্য আমি আপনাদের সবার শুকরিয়া আদায় করি। আল্লাহ যেন আপনাদের সবাইকে এর উত্তম বিনিময়ে দান করেন, আমরা বলি আমিন। আমার সময় খুবই কম। এই ভাই, আপনি চুপ থাকেন, বসে থাকেন, ওনাকে একটু কষ্ট করে হয় বাহিরে নিয়ে যান বা বসিয়ে রাখেন। নিয়ে যান, ও ঠান্ডা থাকবে না, ওকে নিয়ে যান। 4 জন ধরেন, ও থাকবে না, 4 জন ধরেন, ও পুরো মাহফিল থেকে নষ্ট করে দিবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নাই। ও বাইরে চলে গেলে আমাদের জন্য ভালো। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীমের 4টি সূরা থেকে 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 4টি সূরার 4টি আয়াতে কারিমাকে সামনে রেখে মূলত আজকে আমার আলোচনার বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। এখানে বাবা আছেন কারা কারা? একটু হাত উঠান তো দেখি। বাবা, রানিং বাবা, আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি বলতেছে বেশিরভাগই বাবা। তাহলে আমার আলোচনাটা আপনাদের জন্য। মূলত আজকে আমার আলোচনার বিষয়টা বাবাদেরকে নিয়ে, মাদেরকে নিয়ে। এরপরে আরেকটা পয়েন্টে আলোচনা আসবে চেয়ারম্যান সাহেবদেরকে নিয়ে।
মেম্বার সাহেব যারা রাষ্ট্রীয় দায়িত্বশীল যারা, ওনাদেরকে নিয়ে বর্তমানে কথা বলবেন না। আমি আমার আলোচনা দুইটা পয়েন্টে সাজাবো। একটা হচ্ছে বাবা মাকে নিয়ে, আরেকটা হচ্ছে যারা আমাদের দায়িত্বশীল ওনাদেরকে নিয়ে। আপনারা জানেন কিনা আমি জানি না, এই পৃথিবীতে এমন কিছু হতভাগা বাবা মা ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও আসতে পারে। এই হতভাগা বাবা মাদের বিরুদ্ধে তাদের সন্তানরা কিয়ামত দিবসে আল্লাহর কাছে মামলা করবে, বিচার দায়ের করবে, অভিযোগ করবে। আমি কিন্তু বাবাদেরকে হাত উঠাইছি। আমি আবার বলছি, এমন কিছু হতভাগা বাবা মা আছি আমরা যে কিয়ামত দিবসে আমাদের সন্তানরাই আল্লাহর কাছে আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে, মামলা দায়ের করবে। প্রশ্ন হচ্ছে কেন করবে? এই হতভাগা বাবা মা কারা? সন্তানগুলো কেন তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে, মামলা দায়ের করবে? প্রথম পয়েন্টের আলোচনা এটা উল্লেখ করব। এই পৃথিবীতে সন্তানদের জন্য বাবা মা সবচাইতে বেশি কষ্ট করে। পৃথিবীর অন্য কোন মানুষের জন্য বাবা মা অত বেশি কষ্ট করে না যত বেশি কষ্ট বাবা মা সন্তানদের জন্য করে। মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, 2 বছর পর্যন্ত দুধ পান করায়, কষ্ট করে প্রসব করে, নিজেরা খেয়ে না খেয়ে সন্তানদেরকে লালন পালন করে, বড় করে। বাবা বৃষ্টিতে ভিজে, রোদ্রে পুড়ে, খেত খামারে কাজ করে, পরিশ্রম করে সন্তানগুলো লালন পালন করে, বড় করে। এমনও সিচুয়েশন তৈরি হয়, সন্তান অসুস্থ হয়ে যায়, বাবা মা হাসপাতালে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলে আপনার সন্তানের 2টা কিডনি বাতিল হয়ে গেছে, 50 লক্ষ টাকা লাগবে যদি সন্তানকে বাঁচাতে চান। বাবা মা চিন্তা করলে এত টাকা কই পাবো? মার গাভী ছিল বিক্রি করে দিল, জমি জমা ছিল বিক্রি করে দিল, ভিটে বাড়ি ছিল বিক্রি করে দিল, 50 লক্ষ টাকা হয় না। এইবার স্বামী স্ত্রী মিলে সিদ্ধান্ত নিল মার একটা কিডনি বিক্রি করবে, বাবার একটা কিডনি বিক্রি করবে। তারপরও সন্তানকে বাঁচাতে হবে, সন্তানকে চিকিৎসাহীন অবস্থায় মারা যেতে দেওয়া যায়। সন্তানকে বাঁচানোর জন্য মা কিডনি বিক্রি করে, সন্তানকে বাঁচানোর জন্য মা রক্ত বিক্রি করে, সন্তানকে বাঁচানোর জন্য বাবা কিডনি বিক্রি করে, রক্ত বিক্রি করে। এত পরিশ্রম যে সন্তানের জন্য আপনি করলেন, ওই সন্তানরাই নাকি কিয়ামত দিবসে আবার আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে। এটাকে মেনে নেওয়া যায়? নিতে হবে, নিতে হবে। এর জন্য আমরা নিজেরা দায়ী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। দুনিয়ার মানুষ ভালো করে শোনো, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, আল্লাহকে ভয় করে চলো, নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, বাঁচানোর চেষ্টা করো। শুধু নিজেরাই জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করলে হবে না, বরং তোমার স্ত্রী সন্তান ছেলে মেয়ে যারা আছে ওই মানুষগুলোকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। শুধু নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করলেই হবে না, তোমার স্ত্রী সন্তান যারা তারা তোমার অধীনস্থ, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করার দরকার আছে না নাই? বলেন দরকার আছে না নাই? মুসলিম শরীফে আসছে, লাম্মা নাযালা তুআনজির আশিরাতাকাল আকরামিন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, হে নবী, আপনার নিকটবর্তী যারা, পাড়া প্রতিবেশী যারা, সমাজের মানুষ যারা, আত্মীয় স্বজন যারা, ফ্যামিলি মেম্বার্স যারা, আপনি সবাইকে জাহান্নামের আগুনের ব্যাপারে সতর্ক করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের বড় বড় গোত্রের বড় বড় লিডারদেরকে একত্রিত করলেন। এরপরে বললেন, দেখো আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন যাতে আমি তোমাদের সবাইকে জাহান্নামের আগুনের ব্যাপারে সতর্ক করি, সাবধান করি। অতএব তোমরা দেব দেবী মূর্তিদের পূজা ছেড়ে দাও, আল্লাহর সাথে শরীক করা ছেড়ে দাও, আল্লাহর সাথে অংশীদার করা ছেড়ে দাও, কুফরি করা ছেড়ে দাও, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, আল্লাহর তাওহীদকে মেনে নাও, দ্বীনের পথে চলো, আল্লাহকে ভয় করে চলো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, ডেকে কাছে আনলেন, এনে বললেন যে মা আনকিদি নাফসাকি মিনান নার ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ। ও
ও আমার আদরের মেয়ে, তুমি নবীর মেয়ে, এই পরিচয়ে পরকালে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। আমি তোমার কোনো উপকার করতে পারবো না। দ্বীনের পথে চলো, ঈমানের পথে চলো, আল্লাহকে ভয় করে চলো, তাহলে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কথার ওজন বোঝার চেষ্টা করেন, কথাগুলোকে মূল্যায়ন করুন। কে বলতেছেন? যেই নবীর শাফাআত ছাড়া পরকালীন জীবনে আল্লাহ তাআলা জান্নাত দেবে না, যেখানে শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুপারিশ করার, কথা বলার পারমিশন দেবেন। মুসা নবী কথা বলার সাহস করবে না, ঈসা নবী কথা বলার সাহস করবে না, ইব্রাহিম নবী কথা বলার সাহস করবে না, ইউসুফ আলাইহিস সালাম কথা বলার সাহস করবে না। কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ নবীকে আল্লাহ তাআলা কথা বলার পারমিশন দেবেন। সেই নবী বলতেছে, মা আমি তোমার কোনো উপকার করতে পারবো না। আল্লাহু আকবার। আমি তোমার কোনো উপকার করতে পারবো না। তুমি নবীর মেয়ে পরিচয় আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিবেন না। যদি জান্নাতে যেতে চাও দ্বীনের পথে চলো, আল্লাহকে ভয় করে চলো, আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আমি খিলগাঁ থানার একটা জায়গায় জুমা পড়াই, সম্ভবত 1-1.5 বছর আগে জুমার খুতবা দিয়ে আমি আমার হুজরাখানায় বসলাম। আমার বয়সী একটা যুবক আমার কাছে আসলো, এসে বললো, হুজুর আমি একটা কথা বলতে চাই। আমি বললাম, কি কথা? বললো যে হুজুর, আমার বাবা মা একসময় 5 ওয়াক্ত নামাজ পড়তেন, রমাদান মাসে রোজা রাখতেন, বাবার মুখে সুন্দর দাড়িও ছিল। হঠাৎ করে দেখি আমার বাবা মা নামাজ রোজা ছেড়ে দিয়েছেন, এখন আর 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রমাদান মাস চলতেছে, রোজাও রাখে না, আর বাবা দেখলাম দাড়িও শেভ করে ফেলেছে। আমি বললাম, কেন? ওই ছেলে আমার বললো, হুজুর আমি আমার বাবা মাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এক সময় তো আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, রমাদান আসলে রোজা রাখতেন, বাবা আপনার মুখে দাড়িও ছিল, হঠাৎ করে নামাজ রোজা ছেড়ে দিলেন, দাড়িও শেভ করে ফেললেন, ঘটনা কি? ওই ছেলে আমার বলতেছে, হুজুর আমার বাবা মা আমাকে উত্তর দিল, আমরা এমন এক পীর সাহেবের মুরিদ হইছি, এখন আমগার নামাজ রোজা লাগে না। কথার ওজন বোঝার চেষ্টা করেন, আমার কথাটা মূল্যায়ন করুন। মুসলিম শরীফ থেকে বলতেছি, যেই নবীর শাফাআত ছাড়া আল্লাহ জান্নাত দেবে না, যেই নবী ছাড়া কথা বলার পারমিশন কাউকে দেওয়া হবে না, সেই নবী বলতেছে, মা আমার পরিচয় আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। আর আমি আর আপনার নামাজ রোজা ছেড়ে দিয়ে বসে আছি, পীর সাহেব আমাকে জান্নাতে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। হাজার লক্ষ মানুষ আজকে এইভাবে আল্লাহর সাথে শরীক করে, অংশীদার করে বসে আছে, নামাজ রোজা ছেড়ে দিয়ে এদেরকে কেউ না কেউ জান্নাতে নিয়ে যাবে। বর্তমান সময়ে মানুষ শিরকের মধ্যে ডুবে আছে। নভেম্বরের লাস্ট দিক দিয়ে নরসিংদীর এক জায়গায় মাহফিল করলাম। মাহফিলে যাওয়ার পরে যুবকরা জিজ্ঞেস করলো, হুজুর কোন বিষয়ে আলোচনা করবেন? আমি যে বিষয়ে পড়াশোনা করছি এই বিষয়ে বললাম। বলতেছে, হুজুর শিরকের উপর আলোচনা করেন। আমি বললাম, কেন? হুজুর আমাদের এলাকায় এমন কিছু পীর সাহেব বাড়িছে, এদের গোসলের পানি নিয়ে এখন মানুষ খাওয়া শুরু করছে। আমরা 3-4 জন ছিলাম একই সাথে বসা, এদের গোসলের পানি নিয়ে এখন মানুষ খাওয়া শুরু করছে। আমি চিন্তা করলাম, মুসলমানদের রুচি এত নিচে নামতে পারে এটা তো জানা ছিল না। তখন আমার বিশ্বাস হলো, মনে হলো যে মানুষ যখন শিরকে লিপ্ত হয়ে যায় তখন তার রুচি একেবারে নিকৃষ্ট পর্যায়ে চলে যায়, ঠিক কি না? এভাবে করে আজকে মানুষ আল্লাহর সাথে শরীক করতেছে। কথা বুঝুন ভালো করে, এই পৃথিবীতে বাবা মা সন্তানদের জন্য সবচাইতে বেশি কষ্ট করে। ধরুন কথার কথা আমি বোঝানোর জন্য বলতেছি, কিয়ামত দিবসে সন্তান যদি কি আপনাকে বলে যে বাবা আমি একটা নেকির কারণে জান্নাতে যেতে পারছি না, বাবা তোমার থেকে তুমি আমারে আধা নেকি আজকে গিফট করো, দান করো, আমাকে আধা নেকি দাও, আমি জান্নাতে চলে যাই। দুনিয়াতে কত কষ্ট করলাম, কিডনি বিক্রি করে ফেলা আমার জন্য। আবার যদি সন্তান মাকে গিয়ে বলে, মা 10 মাস 10 দিন গর্ভে ধরলা, 2 বছর পর্যন্ত দুধ পান করাইলা, কষ্ট করে প্রসব করলা, লালন পালন করলা, নিজের সন্তানকে বাঁচানোর জন্য কিডনি বিক্রি করলাম, আজকে তোমার সন্তান আধা নেকির জন্য জান্নাতে যেতে পারছে না, মা তোমার থেকে তুমি আমারে আধা নেকি দান করো, গিফট করো। আমার বন্ধুগণ, কথাটা মূল্যায়ন করুন, ভালো করে বুঝুন। যেই বাবা মা সন্তানদের জন্য দুনিয়াতে এত কষ্ট করে বাঁচানোর জন্য, সন্তানকে বাঁচানোর জন্য কিডনি বিক্রি করে দেয়, এই সন্তান যদি কিয়ামত দিবসে বাবা মার কাছে আধা নেকি করে একটা নেকিও চায়, আল্লাহর কসম করে বলি বাবা মা কিয়ামত দিবসে সন্তানকে একটা নেকি দিতেও রাজি হবে না। বাবা সন্তানকে রেখে পলায়ন করবে,
সন্তান বাবাকে রেখে পলায়ন করবে, মা সন্তানকে রেখে পলায়ন করবে, সন্তান মাকে রেখে পলায়ন করবে, স্ত্রী স্বামীকে রেখে, স্বামী স্ত্রীকে রেখে পলায়ন করবে। যে পীর সাহেবের মুরিদ হয়ে নামাজ পূজা ছেড়ে দিয়েছেন, ওই পীর সাহেব নিজের পরিবার রেখে পলায়ন করবে। পীর সাহেব নিজের স্ত্রী থেকে পালাবে, স্ত্রী পীর সাহেবকে রেখে পালাবে, সন্তান রেখে পীর সাহেব পলায়ন করবে, সন্তানরা পীর সাহেবকে রেখে পলায়ন করবে, বক্তা শ্রোতা রেখে পলায়ন করবে, শ্রোতারা বক্তা রেখে পলায়ন করবে, নেতারা কর্মীদেরকে রেখে পলায়ন করবে, কর্মীরা নেতাদেরকে রেখে পলায়ন করবে। কোনো মানুষের কোনো উপকারে আসবে। আমি সেদিন অনলাইনে একটা ভিডিও দেখলাম, আমার কাছে ভালো লাগলো। অনেক উঁচু মানের একজন বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন রাজনীতি, ইসলামী রাজনীতিবিদ, হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদ ওনার রয়েছে। আমি ওনার সম্মানকে ছোট করার জন্য কথা বলছি না, জাস্ট একটা কনসেপ্ট, একটা বিশ্বাস আপনাদের সামনে তুলে ধরছি। উনি কোন একটা মাহফিলে দেখলাম বক্তব্য দিচ্ছে, একজন মুরব্বী টাইপের মুরিদ বা কমিটির লোক কানে কানে কি জানি বলতেছিল, উনি ধাক্কা দিয়ে খুব রাগ করে ওনাকে তাড়িয়ে দিলেন। ফেসবুকে এই ভিডিওটার ক্যাপশন লেখেন একটা যুবক, আমার কাছে ভালো লেগেছে। ওই যুবকটার কথার মধ্যে আমাদের একটা ইমানি আকীদা লুকায়িত আছে। ওই যুবকটা বলল, দেখেন, এই দুনিয়াতেই যদি পীর সাহেব কোনো কারণে বিরক্ত হয়ে আপনাকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, তো বিচারের মাঠের অবস্থাটা কি হবে একটু ভাবেন। বিচারের মাঠে তো 1 মাইল নিকটবর্তী সূর্য থাকবে। এই সূর্যের তাপের কারণে মানুষের দেহ থেকে ঘাম ঝরবে। প্রত্যেকটা মানুষ, কারো কারো ঘাম তার হাঁটু পর্যন্ত হবে, কোমর পর্যন্ত হবে, কাঁধ পর্যন্ত হবে, কান পর্যন্ত পানি হবে। 50,000 বছর আমরা যারা পাপী গুনাহগার, আমরা ওই জায়গায় এই অবস্থায় দাঁড়িয়ে থাকবো। দুনিয়াতে সোফার চেয়ারে বসে এত সুযোগ সুবিধার মাঝেও যদি আমি মুরিদকে বা কাউকে বিরক্ত হয়ে তাড়িয়ে দিতে পারি, বিচার মাঠের অবস্থাটা কি হবে এবার একটু ভেবে দেখেন। কেউ কারো কোনো উপকারে আসবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও দুনিয়ার মানুষ, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো, পাশাপাশি পরিবারের মানুষগুলোকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করার দরকার আছে না নাই? এই যে আমি এক এক করে পয়েন্ট বলবো এখন। কেন আপনার সন্তান কিয়ামত দিবসে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে? নাম্বার 1, যেই বাবা মা সন্তানকে কোরআন শিক্ষা দেবে না, যেই বাবা মা সন্তানকে ইসলামী আদর্শ শিক্ষা দেবে না, যেই বাবা মা সন্তানকে ইসলামী মূল্যবোধ শিক্ষা দেবে না, যেই বাবা মা সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিবে না, যেই বাবা মা সন্তানকে লাগামহীন ছেড়ে দিবে, এই সন্তানগুলো কিয়ামত দিবসে আল্লাহর কাছে ওই বাবা মার বিরুদ্ধে অভিযোগ করবে, মামলা দায়ের করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনার সন্তানকে আপনি বিজ্ঞান শিখাইলেন, আপনার সন্তানকে কম্পিউটার শিখাইলেন, আপনার সন্তানকে ইংরেজি শিখাইলেন, বাংলা শিখাইলেন। কিয়ামত দিবসের সন্তান এই কথা বলবে না যে আল্লাহ, আমার মা আমারে বিজ্ঞান শিখায় নাই, আমার বাবা আমারে বিজ্ঞান শিখায় নাই, আমার বাবা মা আমারে কম্পিউটার শিখায় নাই, আমার বাবা মা আমাকে ইংরেজি শিখায় নাই, আমার বাবা মা আমাকে ভূগোল শিখায় নাই, অতএব আজকে তাদেরকে নিয়ে আসেন, আমি মামলা দায়ের করলাম। এই কথা বলবে না। বিজ্ঞানের ব্যাপারে অভিযোগ আসবে না, কম্পিউটারের ব্যাপারে অভিযোগ আসবে না, গণিতের ব্যাপারে অভিযোগ আসবে না, ড্রাইভিং এর ব্যাপারে অভিযোগ আসবে না। একটা ব্যাপারে অভিযোগ আসবে, আয় আল্লাহ, আমার বাবা মা আমারে কোরআনটা শিক্ষা দেয় নাই, আমি কোরআন পড়তে পারি না, আমি দেখেও পড়তে পারি না, আমি এই কোরআনের সাথে আমার সম্পর্ক নাই। বাবা মা যদি আমাকে কোরআন শিক্ষা দিত, কোরআনের সাথে একটা সম্পর্ক গড়ে দিত, আজকে আমাকে জাহান্নামে যাওয়া লাগে। আমার বাবা মাকে আনেন, এনে আমাদের সামনে শুয়ে দেন। আজকে বাবা মার বুকের উপরে পাড়া দিয়ে, পা দিয়ে পৃষ্ঠ করে, বাবা মাকে অপমান করে, মনের যত ক্রোধ আছে এগুলো পূরণ করে তারপরে আজকে আমরা জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, মায়েরা, বোনেরা, কথাগুলো বুঝুন, ভালো করে উপলব্ধি করুন। আমি দেখতে পাচ্ছি আমাদের মধ্য দিয়ে বর্তমান যে পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে, আমাদের সন্তানগুলো জাহান্নামের দিকে চলে যাচ্ছে, আমাদের সন্তানগুলো পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ছেলে মেয়েগুলো গোমরা হয়ে যাচ্ছে। এরপরে অদৃশ্য কোন শক্তি চেষ্টা করছে কিভাবে মুসলিম প্রজন্মকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া যায়। এই চেষ্টা ফিকির আছে না নাই? আছে না নাই? একটা কথা মনে রাখবেন, কোরআনের শিক্ষা ছাড়া কোনো মানুষ ভালো মানুষ হয় না।
কোরআনের শিক্ষা ছাড়া কোনো মানুষ সোনার ছেলে হয় না। কোরআনের শিক্ষা ছাড়া কোনো ছেলে মেয়ে আদর্শবান মানুষ হতে পারে না। কোরআনের শিক্ষাটা দুই ধরনের, একটা হচ্ছে দুনিয়ার প্রয়োজনের শিক্ষা, আরেকটা হচ্ছে আখিরাতের প্রয়োজনের শিক্ষা। বিজ্ঞানের কথা কোরআনে আছে, ভূগোলের কথা কোরআনে আছে, গণিতের কথা কোরআনে আছে, ইতিহাসের কথা কোরআনে আছে, ইংরেজির কথা কোরআনে আছে, গণিতের কথা কোরআনে আছে। এগুলো হচ্ছে মানুষ দুনিয়ার প্রয়োজনে শিখবে, কিন্তু যেই শিক্ষা আখিরাতে সফলতার জন্য দরকার ওইটা হচ্ছে আকীদা সংক্রান্ত শিক্ষা, ঈমান সংক্রান্ত শিক্ষা, আদর্শ সংক্রান্ত শিক্ষা, ন্যায় নীতি নৈতিকতার শিক্ষা। আপনার সন্তানকে ভূগোলের পাশাপাশি, গণিতের পাশাপাশি, ইংরেজির পাশাপাশি, বিজ্ঞানের পাশাপাশি ওরা যদি আপনি আদর্শিক শিক্ষা না দেন, নীতি নৈতিকতার শিক্ষা না দেন, ওই সন্তান ডাক্তার হয়েও জাহান্নামের দিকে চলে যাবে। ডাক্তার হবে কিন্তু জাহান্নামের দিকে চলে যাবে। ও ইঞ্জিনিয়ার হবে, আল্লাহরে চিনবে না। ও রাজনীতিবিদ হবে, আল্লাহকে চিনবে না। ও শিল্পপতি হবে, আল্লাহকে চিনবে না। ও বিচারপতি হবে, আল্লাহকে চিনবে না। আর সন্তানকে যদি আপনি কোরআনটা শিক্ষা দেন, আদর্শিক শিক্ষাটা দেন, ন্যায় নীতির শিক্ষাটা দেন, হালাল হারামের শিক্ষাটা দেন, আপনার সন্তান ডাক্তার হয়েও আল্লাহকে ভুলবে না, ইঞ্জিনিয়ার হয়েও আল্লাহকে ভুলবে না, খেলোয়াড় হয়েও আল্লাহকে ভুলবে না, রাজনীতিবিদ হয়েও আল্লাহকে ভুলবে না, ব্যাংকার হয়েও আল্লাহকে ভুলবে না, বিচারপতি হয়েও আল্লাহকে ভুলবে না। মনে রাখবেন, আপনার সন্তান যদি আল্লাহকে ভুলে যায়, আপনাকে ভুলে যেতে 1 সেকেন্ড সময়ও লাগবে। কেমনে? এই আকাশ আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়েছেন, এই জমিন আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন, সূর্যটা আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন, চন্দ্রটা আমাদের জন্য, দিন আমাদের জন্য, রাত আমার জন্য। একটা অন্ধ মানুষকে জন্ম থেকে, যেই ছেলেটা অন্ধ আজকে তার 50 বছর বয়স, আপনি যদি জিজ্ঞেস করেন, ভাই আমি তোমাকে কিছু প্রস্তাব করি, তোমার যেটা মন চায় আমাকে বলবা, আমি তোমাকে পুরো বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দিতে চাই, হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন টাকা তোমার অ্যাকাউন্টে চলে যাবে, সুন্দরী রমণী পাইবা, ক্ষমতা পাইবা, সবকিছু তোমাকে দেওয়া হবে, পাশাপাশি তোমার 2টা চোখের আলো ফিরিয়ে দেওয়া হবে। তুমি একটা জিনিস চুজ করো, কোনটা চাও? অন্ধ ব্যক্তি বলবে, ভাই আমার টাকার দরকার নাই, আমার ক্ষমতার দরকার নাই, আমার ব্যাংক ব্যালেন্সের দরকার নাই, আমার সুন্দরী রমণীর দরকার নাই, যদি পারো আমার 2টা চোখের আলো ফিরিয়ে দাও, আমি আল্লাহর দুনিয়াটা দেখি, আমার মমতাময়ী মার চেহারাটা দেখি, আমার জন্মদাতা বাবার চেহারাটা দেখি, আমার সন্তান আমাকে আব্বু বলে ডাকে, কোনোদিন দেখি না, আমার যদি পারো 2টা চোখের আলো ফিরিয়ে দাও, আমি এগুলো দেখতে চাই। তাহলে এই ব্যক্তির কাছে সকল দুনিয়াতে যা কিছু আছে, সকল কিছুর চাইতে দামি হলো তার চোখের আলো। পুরো পৃথিবী দিয়ে দিল, 2টা চোখের মূল্য হয় না। কাউকে যদি বলা হয়, ভাই তোমার 2টা কান এখান থেকে কেটে ফেলে দেওয়া হবে, তোমাকে 100 কোটি টাকা দেওয়া হবে, সে রাজি হবে না। 2টা হাত এখান থেকে কেটে ফেলে দিব, 100 কোটি টাকা দিব, সে রাজি হবে না। 100 কোটি টাকা দেব, 2টা পা কেটে ফেলে দিব, সে রাজি হবে না। কারো যদি বলেন পুরো পৃথিবী তোমার নামে লিখে দেওয়া হবে, বিনিময়ে তোমার কল্লাটা এখান থেকে কেটে ফেলে দেওয়া হবে, ও বলবে, ভাই আমার দুনিয়ার দরকার নাই, আমার কল্লা দরকার। ঠিক কিনা? তাহলে একবার চিন্তা করেন তো, 2টা চোখের দাম কত? 2টা চোখের মূল্য কত? 2টা কানের মূল্য কত? হাতের মূল্য কত? পায়ের মূল্য কত? মাথার মূল্য কত? 2টা কিডনির মূল্য কত? আমার জীবনের মূল্য কত? এত কিছু আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে দিয়েছেন। এরপরেও যদি ওই বান্দা আল্লাহকে ভুলে যেতে পারে, তো বাবা মাকে ভুলতে সন্তানের 1 সেকেন্ড সময়ও লাগবে না। ঠিক কি না?